আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আজকে চলে এসেছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, বগুড়া বাইপাস, গাজীপুরে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, সকাল সকাল কিন্তু চলে এসেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পেঁয়াজের আমদানি আছে। তাই এই যে বাজারে একটু দেখাচ্ছে, দেখুন এই যে যে গাড়িগুলো আছে, এইখানে গাড়ি আছে, ওইদিকে গাড়ি আছে, এই যে এদিকেও কিন্তু দেখুন পেঁয়াজের সমাহার। আলু পেঁয়াজ দুটাই কিন্তু আমদানি প্রচুর পরিমাণে হচ্ছে। তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন সেটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, আমরা কিন্তু এখন চলে এসেছি আলুর বাজার। তা আলুর কেমন আমদানি আছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু যে প্রচুর আলুর আমদানি, দেখুন এই যে প্রচুর আলু আসতেছে। তা আলু কেমন আসতেছে সেটা আপনাদেরকে জানাবো। এদিক দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এখানেও কিন্তু প্রচুর আলু, এই যে সিরিয়ালে আছে গাড়ি। তা আলু কিন্তু নামতেছে, সবই হচ্ছে যে সাদা আলু, লাল আলু। গতকাল কিন্তু এই সাদা আলু ছিল, শুধু লাল আলু ছিল না। আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে দুইটা আলু সেটা হচ্ছে আপনাদেরকে জানাবো। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে হচ্ছে সাদা আলু, আর এখানে এটা হচ্ছে মিউজিক আলু বলে, আর এটা হচ্ছে 7। তা এই যে এখানে আরেকটা আলু আছে কাটিলাল স্টিক আলু, লালটা। তা কোনটার দাম কত যাচ্ছে সেটা আমরা জানবো হচ্ছে বিক্রেতা ভাইয়ের কাছ থেকেই। তা আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই, এই যে আমরা দেখতে পাচ্ছি যে লাল আলুটা, এটা তো নতুন আলু। জি জি, নতুন আলু, গতকাল তো ছিল না, আজকে এসেছে। আজকে এসেছে। তা বর্তমানে পুরাতন আলু তো একবারেই খাচ্ছে না, একবারেই খাচ্ছে না ভাই, একবারেই খাচ্ছে না। না, আমরা দেখতে পাচ্ছি এই পুরাতন আলু, এটা কত করে যাচ্ছে? এটা নিতেছে না ভাই, এটা তো শুটকি হয়ে যাচ্ছে, শুটকি হয়ে যাইতেছে। ওই যে বস্তা আছে, শুটকি হয়ে যাচ্ছে, বস্তা আছে কিন্তু নিচ্ছে না। নিচ্ছে না। তা এই নতুন আলুটা লালটা কত করে যাচ্ছে? এটা 25 টাকা কেজি ভাই জান। 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে। আজকের বাজারে 25 টাকা কেজি। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে মিউজিক 7, এটা মিউজিক আলু। এটা মিউজিক আলু, এটা কত করে যাচ্ছে? এটা 24 টাকা কেজি। 24 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। আর এখানে যে আরেকটা আলু আছে দেখতে পাচ্ছি, এটা কি 7? জি 7। এটা কত করে যাচ্ছে? এটা বেচা আছে 22 টাকা, 30 টাকা, 22 টাকা, 23 টাকা, 21 টাকা, এরকম মানে আলুর সাইজ বুঝে দাম যাচ্ছে বর্তমান বাজারে। তা খাচ্ছে কেমন এখন? আল্লাহর রহমত ভালোই খাইতেছে ভাই। ভালোই খাচ্ছে না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখতেই পাচ্ছেন বাজারে কিন্তু নতুন পেঁয়াজের আমদানি প্রচুর পরিমাণের। তা বর্তমানে নতুন পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে সেটা আমরা একটু জানবো। এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এদিকেও আছে পেঁয়াজ। তা বর্তমান বাজার কেমন আছে সেটা হচ্ছে আমরা একটু জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। তা ভাই, এই যে আমরা দেখতে পাচ্ছি আদা, রসুন, পেঁয়াজ তো সবই আমদানি ভালোই আছে। জি না, আমদানি ভালোই আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এদিকেও তো পেঁয়াজ, প্রচুর পরিমাণে পেঁয়াজ এসেছে। আরো নামতাইছে, না, গাড়ি আইছে। আবার আরো নামতেছে, ওই যে ওই গাড়ি থেকে নামতেছে। তা এই যে আরেকটা বিষয়ে জানতে চাচ্ছিলাম, বর্তমানে তো দাম কমে গিয়েছে, অনেকটাই দাম কম, অনেকটাই দাম কমে গিয়েছে। আর এই যে আপনার পাশে যে আছে, সে কোথা থেকে আসছিল? সে পাবনা ঈশ্বর দিতে আইছে। মানে সে একজন কৃষক নাকি? কৃষক আরো ব্যবসাও করে, সবকিছু মিলে। তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তা ভাই, আপনি কোথা থেকে আসছিলেন? পাবনা থেকে আসছি। পাবনা থেকে আসছিলেন। তাই যে বর্তমানে আপনাদের কি অবস্থা যদি একটু বলতেন। 1 বিঘা জমি চাষ করতে কেমন কি খরচ হয়? এক বিঘা জমি চাষ করতে এক একজনের এক এক মতন খরচ হয়। জি জি, যেরকম যে বেতনের দাম কিনছে তার সেরকম খরচ। জি জি, বেতনের দাম নিয়ে হচ্ছে মেনি। জি, জি। আর জমি রাখতে কত টাকা লাগে? 20,000 টাকা বিঘে। বিঘা হচ্ছে 20,000 টাকা লাগে। 1 বিঘা জমি যদি রাখে 20,000 টাকা। যারা জমি সার রাখে, ওষুধ, যাগো নিজেরটা করে একটু কম। সার ওষুধ তো অনেক দাম। সার ওষুধের দামে সবচেয়ে বেশি। সার ওষুধের দামটা জি, বেশি। একটা মানে একটা ওষুধ আছে, ওই ওষুধের দাম নুনা বিষ, জি, ওই জি। বিষের দামে 1200 টাকা এক বোতলের। এক বোতলের দাম। জি, আর সারের দাম তো খালি দিন দিন বাড়ায় যাচ্ছে বুঝছেন? জি জি জি। তাহলে যদি একটু কমে তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয়। আর বাজারে মানে
যখন কমতে থাকে খালি কমে যায়, বাজার তো মানে স্থায়ী নেই। স্থায়ী থাকে না। বাজারটা যদি তদারকি করে স্থায়ী থাকে জি, জি। তাহলে আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে এখানে কিন্তু আরেকজন এসেছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথা থেকে আসছেন? ভাই আমি পাবনা থেকে আছি। আপনি পাবনা থেকে এসেছেন। আপনাদের ওইদিকে পেঁয়াজ কেমন উৎপাদন হয়েছে? পেঁয়াজ মাশাআল্লাহ ভালো উৎপাদন। মাশাআল্লাহ ভালোই উৎপাদন হয়েছে না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাই আমি এখন বিক্রেতা ভাইয়ের সাথে বললাম, ভাই এই যে বর্তমান আদার দামটা কেমন যাচ্ছে? আদা 68 69 70 এটা হচ্ছে বেচতেছি। 68 69 70, এটা ইন্ডিয়ান কেরালা আদা। ইন্ডিয়ান কেরালা আদা, ইন্ডিয়ান কেরালা আদা। শুকনা আদা, আদা ভালো করে। জি জি। আর এই যে আরেকটা রসুন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চাইনা, এটা কত করে যাচ্ছে? চাইনা রসুন এরা 4000 বেচতাইছি, কিছু কমও বেচতাইছি। আর এই যে এই পাশে দেশি নাটোরের এরা 220 22 220 যাচ্ছে বর্তমান বাজারে। আর এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার এই পেঁয়াজটা? এই পেঁয়াজটা ঈশ্বরদী বাগাতে আইছে। এটা কত করে যাচ্ছে? নাই আপনার রাজশাহী বাগারচরের মাল। যে এটা কত করে যাচ্ছে? এরা মার তো নামছে, এরা 42 43 বেচতে 42 হবে। 43 বিক্রি করতেছেন। আর এই পাশের এটা এরা আপনার কুষ্টিয়া মেহেরপুর এরা 40 বেচছি। 40 বিক্রি 40 টাকা কেজি। 40 টাকা। আর এই পাশের এটা? এরা পাবনা সুজানগরের মাল। এটা কত করে যাচ্ছে? এরা 42 42 টাকা কেজি। জি জি। 42 টাকা কেজি দরে আর বিক্রি একবারে হচ্ছে। সর্বোচ্চ বাছাইটাই যেটা বেচলাম। সর্বোচ্চ বাছাই। আর এই পাশে যেটা আছে এটা? এরা 43 করে বেচছি একটু আগে। এটা ঈশ্বরদীর। জি। এটা ঈশ্বরদীর 43 করে যাচ্ছে বর্তমান বাজারে। তা আজকে তো দেখতেছি ভালোই আমদানি আছে এই ঈশ্বরদীর মাল। জি 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 ঈশ্বরদীর পেঁয়াজের তো ভালোই আমদানি না জি। বর্তমানে। তা মেন হচ্ছে এখন হঠাৎ করে আমদানির কারণে হচ্ছে দামটা একটু কম। অনেক পুরা সিজন আপনার আমদামি এইরকম পুরা সিজন মোটামুটি 2-3 মাস থাকবো। এর পরে এই বছর মুড়ি কাটা পেঁয়াজ গৃহস্থ প্রচুর লাগাইছে। লাগানোর উদ্দেশ্য হলো গতবার গেছে বছর এরকম টাইমে পেঁয়াজ 95 90 100 টাকা কেজি আমরা কাটাই বেচছি। জি জি জি। আর এই বছর বেচতেছি আপনার 40 42 43 45, দামটা একটু অনেকটাই কম। মানে অর্ধেক দাম। জি জি। কৃষকের লস হইতাছে। 70,000 খরচ হইলি 40-50,000 বেচতাইছে, 20-30,000 প্রতি বিঘায় লস। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক দেখতেই পাচ্ছেন এই যে নতুন পেঁয়াজের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। এখানে কিন্তু এই যে প্রচুর নতুন পেঁয়াজ আছে দেখতে পাচ্ছেন। আবার এই পাশেও কিন্তু এই যে নতুন পেঁয়াজ, তা এই পেঁয়াজের দাম কত যাচ্ছে আর কোথা থেকে আসছে সেটা হচ্ছে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। আপনি নিজেই তো পেঁয়াজ নিয়ে এসেছেন, জি। তা কোথা থেকে নিয়ে আসছিলেন? এটা ঈশ্বরদী, পাবনা ঈশ্বরদী থেকে। পাবনা ঈশ্বরদী থেকে নিয়ে আসছেন। কেমন বেচা কিনা হচ্ছে? বেচা কিনা হচ্ছে 43 44 42 43 44 42 এমন দামে বিক্রি হচ্ছে জি। বর্তমান বাজারে। বর্তমান। তা এই যে পেঁয়াজ গুলা এই কোয়ালিটি তো আপনাদের এরকম না? জি এমনই। এর একই কোয়ালিটি তাই তো? এই 19 20 আছে। তা কেমন আবাদ হয়েছে আপনাদের এদিকে? বাম্পার ফলন কিন্তু দামটা কম। বাম্পার ফলন কিন্তু দাম হচ্ছে দাম একটু কম। কম পাচ্ছেন অনেক আপনারা? কম, অনেক কম। অনেক কম। অনেক তা কম। এই যে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি এটা কত করে যাচ্ছে আজকে? এটা যাচ্ছে আপনার 42 43 44 42 43 44 করে যাচ্ছে বর্তমান বাজারে। বর্তমান বাজারে 42 43 44 করে বিক্রি করতেছেন। আগের চেয়ে তো অনেকটাই কমে গিয়েছে। আগের চেয়ে অনেকটাই কম। অনেকটাই কমে আপনার গিয়েছে। 1 বিঘা জমি চাষ করতে লাগেছে 1.5 লক্ষ টাকা। তাতে আপনার 50 মন যদি পেঁয়াজ হয় 75 টাকা কেজি আপনার আছে কৃষকের খালি আবাদ করতেই লাগেছে। আবাদ করতেই আবাদ লাগতেছে। করতেই লাগেছে। কিন্তু কৃষক তো মারা যাচ্ছে। জি জি জি। কৃষক একবারে শেষ হয়ে- একবারে শেষ। ভাই কোথা থেকে আসছিলেন? একটু আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আপনি আসসালাম। কোথা থেকে আসছিলেন? ঈশ্বরদী থেকে এসেছি ভাই। ঈশ্বরদী থেকে। জি তা এখন এই যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যে পেঁয়াজ নিয়ে আসছেন বিক্রি কি হচ্ছে? জি হচ্ছে। হচ্ছে কিন্তু দামটা একটু কম। দাম কম। দাম একটু কম না? জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাই এই যে দর্শক এই যে আমার এই চাচার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা। চাচা আপনি তো নিজে গৃহস্থ না? শোনেন, আপনি তো নিজে গৃহস্থ? হ্যাঁ শোনেন, জি 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 বলেন। পেঁয়াজের দাম আরো কমাক, সমস্যা নেই। জি জি জি। এই গ্রাম শান্তি থাক, আরো কমাক। চালের দাম কমাক, চিনির দাম কমাক, তোমার সার বিষ তেল, সার বিষ তেল এর নিয়ম তো আনতে হবে, তাই না? জি জি জি। কৃষকের যে আবাদ করে লাভ যেটা হবে ওইটা করলে ভালো হয়। তো তোমরা খালি সারের ভিতরে তা লাভ দিচ্ছ। এখন মেন হচ্ছে সারের দাম কম দরকার। সার দাম তেলের দাম এগুলা কমাও। জি জি জি। দর্শক বাঁচুক, আর আমাকে আরো দাম কমে যাক। জি জি জি। 5 টাকা পেঁয়াজ হোক, 4 টাকা চাল হোক, আর শান্তি থাক। খালি তা লাভ দিতে হয়, সারের দাম দিচ্ছ, তেলের দাম দিচ্ছ,
তোমরা কি দিলে এই কও? এখন মেন হচ্ছে তাহলে সারের দাম কমাইতে হবে। হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন, আবার এই পাশেও কিন্তু আরেকটা পেঁয়াজ আছে। এই পেঁয়াজটা কোথা থেকে আসছে ভাই? এটা পাবনা কার? আপনার এই কত 20 টাকা আর এটা এই পাবনার পেঁয়াজটা কার? দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পাবনার পেঁয়াজ আছে। পাবনার পেঁয়াজটা আপনার কাকা? আপনার না দর্শক, এই যে দেখতে পাচ্ছেন পাবনাটা কিন্তু 42 থেকে 43 টাকা কেজি দরে বর্তমান বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে এটা, আর এদিকে সবই হচ্ছে ঈশ্বরদীর পেঁয়াজ। দর্শক আমরা কিন্তু চলে এসেছি সিমের বাজারে। তা সিমের দামটা কেমন যাচ্ছে সেটা হচ্ছে আমরা একটু জানবো। আর এখানেও কিন্তু আরেকটা সিম আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই এই সিমগুলা কোথা থেকে আসতেছে? সিমগুলা শেরপুর থেকে আসতেছে। শেরপুর থেকে আসতেছে। কত করে যাচ্ছে আজকের বাজারে? 16 টাকা কেজি। 16 টাকা কেজি। 16 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এই সিমগুলা। দর্শক দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু 16 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এই যে আরেকটা বিচিওয়ালা সিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। এটা কত করে যাচ্ছে আজকে? সিম আজকে এটা 40 টাকা যাইতেছে এটা 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। বর্তমান বাজারে। বর্তমান বাজারে 40 টাকা কেজি। ধন্যবাদ দাম আপনাকে। কম, কৃষক দাম পাইতেছে না। কৃষক দাম পাচ্ছে না। না না, কৃষক এরকম হলে চাষ করবে না, বন্ধ করে দিবি। জি জি, ধন্যবাদ আপনাকে। 60 টাকা থাক দরকার সর্বনিম্ন। 60 টাকা থাকলে সবচেয়ে ভালো। তা এই 16 থেকে 18 টাকা কেজি ধরে এই বেগুন বিক্রি হচ্ছে। ভাই 16 থেকে 18 টাকা বিক্রি করে কি আপনারা আপনি কি নিজে এনেছেন নাকি ব্যবসায়ী? না ভাই, আমরা এনে কিনে নিছি ভাই। ও ব্যবসা বর্তমান খারাপ। ব্যবসা সিজন এটা না, দাম কম। সেরকম বিক্রি হচ্ছে না, আমদানি বেশি, দাম কম। যে আমদানি বেশি দাম কম। ধন্যবাদ আপনাকে। তা দর্শক এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে এই মূলার বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। এদিকে কিন্তু এই যে মূলা দেখতে পাচ্ছেন, তা মূলার বাজারটা কেমন যাচ্ছে সেটা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কাকা সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কাকা এই যে মূলা কত করে যাচ্ছে আজকে? মূলা আপনার উপরে হলে যেটা নিয়ে একবারে মাথা জি, জি। বেশ মালটা, এটা উপরে 10 টাকা, নিচে 5 টাকা, 6 টাকা, 5 টাকা, 10 টাকা এমন দামে বিক্রি এমন দামে হচ্ছে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। বর্তমান বাজারে। এই অবস্থা আজ পর্যন্ত মানে বাড়ি থেকে গাড়ি ভাড়া লাগিয়ে দেওয়া লাগে। 1 কেজি মূলা দুধ এই ঢাকা শহর পৌঁছে আয়া 6 টাকা খরচ, 6 টাকা মানে বেচতামও পারি না। তাহলে তো আপনারা বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে একটু জানাবো। এদিকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ফুলকপি বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম চাচা, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। চাচা এই যে আপনি তো দেখতেছি ফুলকপি বিক্রি করতেছেন, তা বিক্রি কি হচ্ছে? দাম কমে গেছে, কাঁচামাল খানা নেই। খাচ্ছে না, একবারে খাচ্ছে না। দর্শক দেখতে পাচ্ছেন এই যে কাঁচা মাল তো খাচ্ছে না। কত করে বিক্রি করলেন? 12 টাকা পিস, 10 12 টাকা পিস, 10 টাকা পিস। 12 থেকে 10 টাকা পিস বিক্রি করলো। আপনি কি নিলেন ভাই? কোথা থেকে আসছিলেন? চারাগালি থেকে চেরাকালি থেকে এসেছেন। তা ওদিকে কেমন বিক্রি করেন? ওদিকে আমরা 20 টাকা পিস বিক্রি করি। 20 টাকা পিস বিক্রি করেন। ধন্যবাদ। তা দর্শক এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফুলকপি আছে। ভাই ফুলকপি কি আপনার? হ্যাঁ ভাই আমার ফুলকপি কি খাচ্ছে মানুষ? ভাই কম খাইছে, ওই বেশ কিছুদিন আগে খাইছে খুব, এখন জি, কম জি। খাইছে ভাই। এগুলো দাম কম, জি জি, দাম কম একবারে। একবারে দাম কম। কৃষক তো মনে করেন যে এটি করছে যে এটাই লস। জি। বাজার আইনা কোনো একটা গাড়ি গাছের ভাড়া দাম তো 5 টাকা থেকে 3 টাকা। একটা বীজের দাম, হ্যাঁ একটা বীজের দাম, গাছের দাম 5 টাকা, কিন্তু এখন জি, জি। বাজারে আইনা গাড়ি ভাড়া দিয়ে আইনা খরচ করতে তাদের 8 টাকা 10 টাকা খরচ। জি জি জি, এখন বেচছে তো যেমন 4 টাকা 5 টাকা। সেরকম না পাচ্ছে না। কৃষকে খুবই দুর্বল হয়ে গেছে। কৃষক কোনো মানে চলার মতো ভাব নাই বর্তমানে কৃষকের। যাই ধন্যবাদ। হোক আলহামদুলিল্লাহ, তবে শীতকাল তো জি, জি। ফুলকপিটা মোটামুটি খাইতেছে, কিন্তু ওই এলাকাতে তো খায়ও না। মোটামুটি খাচ্ছে, কিন্তু গছ কিনছে 1000 টাকা মন, এটা কয় 120 টাকা পাল্লা। কিশোরগঞ্জ 1000 টাকা মন কিনেছেন, হ্যাঁ। কিন্তু এখানে 20 টাকা 120 পাল্লা, টাকা কয়। 120 টাকা নেই না। পাল্লা। এই যে 50 মন আনছি, 50 মনই রয়েছে। জি জি জি, তাহলে তাই না? তাহলে তো আপনাদের একবার পুরাই লস হয়ে পুরাই যাচ্ছে। লস হয়ে যাইতেছে। পুরাই লস হয়ে যাচ্ছে। হ্যাঁ। এই সবজিটা তো এখনকার না, এগুলো তো বৃষ্টির সময় এটাই, হ্যাঁ, হ্যাঁ। সেই আউরের ভিতরে, আউরের জি, জি। ভিতরে, কৃষক আউরের ভিতরে। ভিতরের সবজি তা এখন বর্তমানে খাচ্ছে না, খাচ্ছে না। সেরকম খাচ্ছে না। সাপ্লাই লাগে কিনা জানা, সাপ্লাই পাঠিয়ে জায়গা 1000 টাকা মন। ওই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু, পেঁয়াজ এবং সবজির দামটা কেমন ছিল। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে হচ্ছে রসুন, তার রসুনের বাজারে কি অবস্থা সেটা হচ্ছে আমরা জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি আপনাদের কাছে তো রসুন আছে না, জি। তাই এই কুয়া রসুনের বাজারে কি অবস্থা? ওইটা ছিল 75-70, এটা হচ্ছে 75, এটা 70, 175 আর এটা হচ্ছে আর 170 এটা টাকা। হচ্ছে 200 টাকা। আর এটা হচ্ছে 200 টাকা জি বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। জি। 200 টাকা বর্তমান বাজারে বিক্রি হচ্ছে। আর একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে বড় যে রসুনটা আছে এটা কত করে যাচ্ছে? এটা ছিল আপনার 220 থেকে 15 টাকা। 220 থেকে 215 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। জি। আর এই পাশের এইগুলা ওটা হচ্ছে 30 টাকা। 230 টাকা। 230 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। তা রসুন, নতুন রসুন আসতে কতদিন লাগতে পারে? 1 থেকে 1.5 মাস। 1 থেকে 1.5 মাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।